হাসিনার আমলে নির্মিত মডেল মসজিদের অঢেল দুর্নীতির প্রমাণ পেয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জনগণের টাকায় নির্মিত এসব মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে দ্বিগুণেরও বেশি। বৈঠকে 2026 সালে এলডিসির তালিকা থেকে উত্তরণের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগাতে মেয়াদের শেষ সময়ে এসে দেশজুড়ে 560টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় হাসিনা সরকার। এতে সৌদি আরব অর্থায়ন করবে বলেও সে সময় প্রচার করা হয়েছিল। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, এসব মসজিদ সম্পূর্ণভাবে সরকারি টাকায় নির্মিত হয়েছে ব্যাপক দুর্নীতি, যা খতিয়ে দেখছে তদন্ত কমিটি। আমরা দেখেছি যে এটা একটা কস্টিং 15 থেকে 17 কোটি টাকা লেগেছে, সেটা হয়তো বা 7-8 কোটি টাকায় করা যেত। ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। এই মসজিদ নির্মাণে কি পরিমাণ করাপশন হয়েছে, এটার মধ্যে কি ধরনের অন্যায় অনাচার হয়েছে, সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন। 1.5 দশকে দেশে উৎপাদন প্রবৃদ্ধি সহ সরকারের অধিকাংশ তথ্য উপাত্তই ছিল ফুলানো ফাপানো। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তাই এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর দাবি উঠেছিল। তবে এ নিয়ে অনেক পর্যালোচনার পর পূর্ব ঘোষিত সময়ে এলডিসি গ্র্যাজুয়েশনের সিদ্ধান্ত সরকারের। আমাদের একটা কমিটি করে দেওয়া হয়েছিল, তারা বিভিন্ন এক্সপার্টের সাথে কথা বলেছেন। প্রফেসর ইউনূস নিজের ক্যাপাসিটিতে অনেকের সাথে কথা বলেছেন। তো এটার পরে যেটা পুরো ইন্টারিম গভর্নমেন্টের কনক্লুশন হচ্ছে যে আমরা আগামী বছর এলডিসি গ্র্যাজুয়েশন করব। সরকারি অফিসগুলোতে শূন্য পদে দ্রুতই জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রচুর জনবল নিয়োগ করা যায়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।